ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমার লাস্ট 3টে ভিডিও থেকে ভিডিওর ইন্ট্রো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, যেখানে আমি আমার এক্সকে নিয়ে ভিডিওর শুরুতেই খিল্লি ওড়াচ্ছি, ওকে নিয়ে মজা করছি। কিন্তু রিসেন্টলি আমার এক্সকে নিয়ে একটা শায়রিও লিখেছি। তাহলে বলো। हाँ माना कि बात करना मैंने स्टार्ट करी थी, तुमने नहीं, तो क्या ये गलत था या फिर मेरा कोई भूल? हाँ माना फ्रेंड रिक्वेस्ट भी मैंने ही भेजी थी, तुमने नहीं, तो क्या ये भी गलत था या फिर से मेरा कोई भूल? पता नहीं गलत था या फिर नहीं, मेरा कोई भूल था या फिर नहीं, लेकिन जब देखा तुमने मुझे अनफ्रेंड कर दी, कर दी, सच मानो ऐसा लगा सारी गलती मेरी, चाहे वो तुमसे बात करना हो या फिर तुम्हें फ्रेंड रिक्वेस्ट भेजना, हाँ शायद मेरी कोई भूल। ছাড়ো এসব, পৃথিবীর সব ভালোবাসায় যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্পটা লিখবে কে? এই জন্যই বাড়া আজকে আমি ইনস্টাগ্রামের এমন 3 মামুনিকে খুঁজে বার করেছি যারা ইনস্টাগ্রামে হাঁকতে হাঁকতে ইনস্টাগ্রামটাকে গু গোবর বানিয়ে দিয়েছে। এরা যখন ইনস্টাগ্রামে হাঁকতে বসে, হাগার পর এটা মনে করে ওদের হাগা থেকে ইন্দ্রধনুষ বেরোবে। এটা বাড়া অন্যায় হয়ে গেছে ওর সাথে। ও কষ্ট করে ফলগুলো তৈরি করেছে বাজারে বিক্রি করবে বলে, বাজারে গিয়ে দরদাম কেন করো? একটা হোক, দুটো হোক, ভালো লাগলে মানে নিয়ে চলে আসবে, দরদাম করবে না। কিন্তু লেওরা এমনও তো হতে পারে ফলগুলো টক নাকি মিষ্টি, এটা ভেবেই হয়তো কাস্টমাররা দরদাম করে। শালা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এরা ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য আসে নাকি ছোট ছোট কালো জাম বিক্রি করার জন্য আসে? মাঝে মাঝে তো মনে হয় স্কুল লাইফে বন্ধুদের থেকে যতগুলো গালাগালি শিখেছিলাম, জীবনে মরার আগে সবগুলো একবার এর উপর প্রয়োগ করে দেখি। আরে মাদারবোর্ড, তুই ফলবালি হোস আর যাই হোস, কেউ বারা তোর ওই সর্বঘাটের আম নেবে না। 12 ঘাটের পচা আম খেয়ে ডায়াবেটিস করার থেকে সারা জীবন সিঙ্গেল থেকে হাত মারা অনেক ভালো। হাট লেওরা, অন্য জায়গায় গিয়ে বিক্রি কর তোর ওই পচা আম। বাড়া আমার মনে হয় তোর মাথার ভিতর উকুন হয়ে গেছে, সেই জন্য তোর মাথাটা ঠিক মতো কাজ করছে না। একবার বলছিস পাকা পাকা আম, একবার বলছিস ডাবের পানি। লেওরা যে কোনো একরকম বল, ইনস্টাগ্রামে কি বিক্রি করার জন্য এসেছিস, আম নাকি ডাবের পানি? 2 রকম বললে তো শেষে তোর কাস্টমাররাই বাড়া কনফিউজ হয়ে যাবে। দেখো কাণ্ড, এতক্ষণ তো বাড়া শুধু আম ছিল আর ডাবের পানি ছিল, এখন তো আবার জামও নিয়ে চলে এসেছে, পাকা আনারসও নিয়ে চলে এসেছে। বলছি বাড়া তুই এত রকম ফল পাস কোথা থেকে? তোর কারখানা থেকে সব রকম ফলের চাষ হয়? ছুচো মুখো। নেক্সট। শালা তোরা কোনোদিনও শোধরাবি না, তাই না? ভিডিও বানাতে বানাতে তোদের অবস্থা এখন ওই কুকুরের লেজের মতো হয়ে গেছে। টেনে ধরে রাখলে সোজা, ছেড়ে দিলে আবার বেকা। মানে এতক্ষণ ধরে একজন আম, জাম, লিচু, আনারস সবকিছু বিক্রি করে গেল, এখন আবার এসেছে মিষ্টি খাওয়াতে। তুই বাড়া আগে এটা বল, তোর মিষ্টিগুলো আদৌ এখনো ভালো আছে তো? না জেনে শুনে লেওরা পচা মিষ্টি নিয়ে প্রচার করতে বেরিয়ে পড়েছিস। তোর বাড়া সব কথা রাখতে হবে না, তুই শুধু একটা কথা রাখ,
এবার থেকে ইনস্টাগ্রামে যখন ভিডিও বানাবি গায়ে একটা ওড়না দিয়ে তারপরে ভিডিও বানাবি। সৃষ্টিকর্তা তোদেরকে অনেক সময় নিয়ে ভালোবেসে সুন্দর বানিয়েছে। সামান্য লাইক ফলোয়ার্স বাড়ানোর জন্য সৃষ্টিকর্তা সেই সৃষ্টিটাকে গাড় মেরে দিস না। এই নাও লেওরা, এর বেদানার কাছে আবার কড়িও চলে এসেছে। এইসব বাড়া কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়? মনে হচ্ছে আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখছি না, ফলের বাগানে ঢুকেছি আম জাম বেদানা দেখার জন্য। শালা একটা কথা ভেবে বিরাট কষ্ট হয়। যখন ভাবি মাত্র 20 টাকা খরচ করলে হয়তো এদের মতো আবালদের হাত থেকে পৃথিবীটাই বেঁচে যেত। নেক্সট। আরে বাড়া, ওটা তোমার পা না, পাহাড়। আর পাহাড়কে কখনো মালিশ করা যায় না, যে মালিশ করতে যাবে উল্টে সেই আগে চ্যাপটা হয়ে যাবে। শালা তুই আর কত মলম লাগাবি? মলম লাগাতে লাগাতে বাড়া 36 বানিয়ে ফেলেছিস। এবার মলম লাগালে তো অর্ডার দিয়ে ড্রেস বানাতে হবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে আনারস ছুঁড়ে মারবে নাকি পাকা আম আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, এদের আম জাম লিচু আনারস বেদানা সব দেখানো হয়ে গেছে, এবারে একটা করে এদেরকে জুতোর মালা পরিয়ে দিয়ে আয়।